250 শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে জেলার 7টি উপজেলা থেকে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। এর মধ্যে গড়ে 200 থেকে 250 জন রোগী আসেন কুকুর ও বিড়ালের কামড়ের চিকিৎসা নিতে, কিন্তু হাসপাতালে নেই বিনামূল্যের অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন। সরকারি সরবরাহ বন্ধ থাকায় রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে শহরের বিভিন্ন ফার্মেসিতে, যেখানে জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত র্যাবিস ভ্যাকসিনের দাম নিচ্ছে 540 থেকে 550 টাকা। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিড়াল কুকুরের যে কামড় দিলে যে ভ্যাকসিন নিতে হয় সেই ভ্যাকসিনটা আমাদের মানিকগঞ্জ সদর হসপিটালে অ্যাভেলেবেল নাই। এখানে আসলে তারা সরকারের লোকেরা বলে আমাদের সরকারের ভ্যাকসিন সাপ্লাই নাই, আপনারা বাইরে থেকে কিনে আনেন, আমরা দিয়ে দেব। বাইরে থেকে 4 জন লোক অ্যাডজাস্ট করতে হয়, 4 জন লোক অ্যাডজাস্ট করে বাইরে থেকে 550 টাকা কিনে আনতে হয়, 4 জনের ভাগ করে নিতে হয়। মেয়েকে বিড়ালে আসর দিছে, তো এখানে এসে আমরা ভ্যাকসিন নাই, আমরা 4 জন মিলে ভ্যাকসিন কিনে তারপরে ভ্যাকসিন দিলাম। 4 জনকে নিজেদের জোগাড় করতে হয়, জোগাড় করে তারপর ভ্যাকসিন এনে সেটা দিতে হয়। এটা কি আসলে আমাদের জন্য প্রাপ্য? কখনোই না। হাসপাতালের দায়িত্বশীলরা জানান, গেল বছরের 16 ডিসেম্বর থেকে ভ্যাকসিনের সরবরাহ নেই হাসপাতালে। 25 সাল থেকে 16 ডিসেম্বর থেকে আমরা চাহিদা দিয়ে যাচ্ছি, কোনো ফিডব্যাক আসতেছে না কবে আমরা ভ্যাকসিন পাবো। আমাদের এখানে রেগুলার রোগী হয় এভারেজে 200 থেকে 250। সরবরাহ না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলেন হাসপাতালের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের এই চাহিদাপত্র আমাদের অধিদপ্তরে দেওয়া আছে এবং খুব অতি শীঘ্রই এই সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত না হলে জেলায় প্রাণহানির ঝুঁকি বাড়বে জলাতঙ্ক রোগীদের। তাই দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবি জেলাবাসীর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।